আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন বিরিয়ানি। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 4-5 রকমের এক মুঠ পরিমাণ বাদাম, 3টে কাঁচামরিচ, 10 থেকে 15টা কিশমিশ। এগুলোকে আমি ফাটায় বেটে নেব। আপনারা চাইলে এটি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আবার আপনারা এখানে 4-5 রকমের বাদামের পরিবর্তে এক রকমের বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো রেগুলার কাট করে রাখা মুরগির মাংস। এখানে আমি বোল্ডার মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা, আগে থেকে পেটে রাখা 2 চামচ পরিমাণ টক দই, এরপর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কালো ও সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মাংসটাকে আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ জর্দার কালার, 1 চিমটি পরিমাণ লবণ। এবার আমি এগুলোকে হাত দিয়ে মেখে রেখে দেব। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আগে থেকে মেখে রাখা আলুটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার মশলা। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ শাহি জিরা। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এগুলোকে আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। পাতিলটাকে ধুয়ে হালকা পানি দিয়ে দিব মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় মাংসটা কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি মাংসটাকে নেড়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটি টমেটো কুচি, এরপর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। আবারও মাংসটাকে নেড়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে আমি মাংসর সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব কয়েকটা সিটি দেওয়া পর্যন্ত। যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে ঢাকনাটা খুলে আমি মাংসটাকে একটি ননস্টিক পাতিলে ট্রান্সফার করে নেব। এরপর আমি মাংস এবং আলুগুলোকে একটি আলাদা বাটিতে উঠিয়ে নেব। ওঠানোর পর আমি এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল ব্যবহার করব। চালগুলো দেওয়ার পর আমি চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এখানে আমি 2 মগের হালকা কম পানি ব্যবহার করছি। এই মগের পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। আমি এখানে চাল ব্যবহার করেছি এই মগের 1 মগ, যে চালগুলো ধোয়ার পরেই হয়েছে 1 মগ। এখন আমি এখানে 2 মগ পানি দেওয়ার কথা, তো আমি এখানে 2 মগ থেকে হালকা কম পানি দিলাম, যেহেতু আমি এখানে 1 মগ লিকুইড দুধ ব্যবহার করেছি। ছোট কাপের মতো মগ, তো আপনারা ওই রকম ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে উঠিয়ে রাখা মাংসটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। চালগুলোকে উঠিয়ে দেখব কতটা সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দিলাম কেওড়া জলটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনার বিরিয়ানিটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আপনি এখানে দিয়ে দিবেন কয়েকটা কাঁচামরিচ, এর উপর ধনিয়া পাতা ছিটিয়ে ঢাকনাটা দিয়ে দিবেন এবং এই যে ছিদ্রটা আছে এটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিবেন। এরপর আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে দেওয়ার পর চুলার হিটটাকে একেবারে লো করে রেখে পাতিলটা বসিয়ে দেব। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।